প্রতিমধ্যেই তার মৃত্যু হয়ে গেল। দুই দল ফেরেশতা চলে আসলো, একদল রহমতের ফেরেশতা, আরেক দল আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিব, আযাবের ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জমিন এবার মাপো, যদি সে ভালো এলাকার কাছাকাছি হয় তাকে রহমতের ফেরেশতারা নিবে, খারাপ এলাকার কাছাকাছি হয় তাহলে তাকে আযাবের ফেরেশতারা নিবে। আবার যদি ওই রহমতে ওই ভালো এলাকার রাস্তার দূরত্ব অনেক বেশি থাকার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দেয়, এ জমিন আমার বান্দা যেহেতু অন্তরে আমি আল্লাহর ভয় এনেছে আর নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা করেছে, আজ যে পরিশুদ্ধ করার চিন্তা করেছে, মনে রাখবা বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আজকে এই জমিনটা তার জন্য সংকীর্ণ করে দাও, ভালো এলাকাটা তার জন্য কাছাকাছি কইরা দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার ভালো এলাকাটা কাছাকাছি কইরা দিলেন। এবার ফিতা দিয়া যখন মাপা শুরু করলো, ভালো এলাকা কাছাকাছি হয়ে গেল। এবার আল্লাহর বান্দাকে রহমতের ফেরেশতারা নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আরেকটা কথা আমি স্পষ্ট করে বলি, আমি যেহেতু এই মসজিদের ইমাম, এই মসজিদের খতিব, আমার উচিত হক কথা বলা, কথা কোন ঠিক কিনা? আমার উচিত সত্য কথা বলা। এই সমাজকে সংস্কার করার জন্য এই জায়গা থেকে আমার ভূমিকা, যতদিন আমার জীবন থাকবে, চাকরির পরও চলবে না, ততদিন পর্যন্ত আমার হকের কথা বলতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, কালকে যেই একটা পবিত্র একটা অনুষ্ঠান আপনারা করতে যাচ্ছেন, আজকে বিয়ের কাজটা আপনারা যে গানের আয়োজনটা করলেন, এটা কি পবিত্র নবীর সুন্নত কাজ নাকি এটা কোনো গুনাহের কাজ? তো যেই পবিত্র সম্পর্কটা হারাম দিয়ে শুরু হয়, ওই সম্পর্কের মধ্যে কখনো জীবনে কপালে লেখা নেন আরাম আসবে না, ঠিক কিনা? তাই আপনাদেরকে হাত জোড়ে অনুরোধ করে বলবো, আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, আমার কথাই কষ্ট নিবেন না। তবে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনার ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন সুখের জন্য, শান্তির জন্য। তবে অনুরোধ, এই গান বাজনাটা কইরা মানুষকে কষ্ট দিবেন না, আল্লাহকে নারাজ করবেন না। আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার সন্তানের, আপনার মেয়ের জীবনের মধ্যে বরকতটা নষ্ট কইরেন না, অশান্তি সৃষ্টি কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন আপনারা বলেন আমি কি খারাপ বলছি? এই গান বাজনা আমাদের এলাকার মধ্যে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এখন আপনি যদি আমার কথায় কষ্ট নেন, তাহলে আপনার ইমানের ঘাটতি আছে, আপনি ইমানদার হইতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ থেকে, অন্যায় থেকে, বেবিচার থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।